ভাই দরকার পড়লে টাকা আপনি খালে ফেলাই দেন, কিন্তু সুজুকি জিক্সার মনোটনের এই বাইকটি আপনারা ভুলেও কিনেন না। এই বাইকের যেমন খারাপ কন্ট্রোলিং, তেমন খারাপ ব্রেকিং, তেমন খারাপ কমফর্ট। এই বাইকটির সব দিক দিয়ে এ টু জেড মিলে এলে এই বাইকটির ভিতরে কিছুই নাই। এই বাইকটি হয়েছে এক নম্বর একটা সাপড়ি বাইক। যারা এই ধরনের কথা বলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সুজুকি জিক্সার মনোটনের এই বাইকটি কিনতে চাচ্ছেন, কিন্তু আপনারা কোনো নির্ভরযোগ্য, কোনো ট্রাস্টেড আপনারা ভিডিও পাচ্ছেন না, কিংবা আপনারা এই বাইকটি যে কিনবেন এই বাইকটি সম্পর্কে তেমন কিছুই জানেন না। তাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কনফিউশনে আছেন যে আসলেই এই বাইকটি কি নেওয়া ঠিক হবে নাকি হবে না। এই বাইকটার ভালো দিক এবং খারাপ দিক আমি সব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমি বাইক নিয়ে ভিডিও তেমন একটা করি না এই চ্যানেলে, এইটাই আমার প্রথম ভিডিও। তো আমি মূলত এইটা নিজে ব্যবহার করি এবং আজ থেকে প্রায় আরও 1-1.5 বছর আগে আমি এটা কিনছি। তো এইটার কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে, তা একমাত্র আমি এই ঠিকঠাক মতো বলতে পারবো। কারণ এই বাইকটা আমি ডেইলি ইউজ করি আর প্রচণ্ড পরিমাণে ইউজ করি, ঠিক আছে। তো রাফ ইউজের জন্য এবং এমনিতেই ইউজের জন্য মাঝে মধ্যে মানে কেমন হবে এই বাইকটা, আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে ভাই কিনবো নাকি কিনবো না। আপনারা যদি আমাকে ট্রাস্ট করেন, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি আপনাদেরকে বলতেছি এই বাইকের ভালো দিক এবং খারাপ দিক। এই বাইকটা কি 2025 এসে আপনাদের কেনা ঠিক হবে কিনা সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো চলেন এই বাইকটার ভালো এবং খারাপ যে দিকগুলো আছে সব কিছু এ টু জেড বলবো, এবং শেষে আপনাদেরকে এটাও বলবো যে এই বাইকটি আপনার জন্য নেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না। তো প্রথমে যদি আমি আগে খারাপ দিয়ে শুরু করি, দেন তারপরে এই বাইকটার ভালো দিকগুলো বলবো, ঠিক আছে। খারাপ দিক বললে এখানে কি খারাপ দিক আছে আমি তো আগে সেটাই জানি না, তারপর আমি খারাপ দিক যেহেতু বলতে হইবে আমি বলার জন্য হইলেও কিছু খারাপ দিক বলি। হ্যাঁ, যেমন একটু খারাপ দিক আছে, একদম নাই বললেও হবে না, একটু খারাপ দিক আছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই বাইকের কালার। হ্যাঁ, কালার, এই যে রংটা একটু উঠে যায়। এখন এইটি নিয়েও আমি আবার কিছু কথা বলি। রং উঠে যাওয়ার কিছু কারণ আছে। প্রথমত আমার বাইকটা আমি ওইভাবে যত্ন করে ইউজ করি না, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে যত্নে রত্ন মেলে। হ্যাঁ, আমার বাইকটা আমি এই যে বৃষ্টিতে ভিজেই চালাই। তো এই কারণে হয় কি, বৃষ্টির পানি, শুধু এই সুজুকি বাইক না, যে কোনো বাইকেই বৃষ্টির পানি যদি পরে জমে থাকে বা জমে শুকিয়ে যায় তাহলে কিন্তু জং পড়বে, ঠিক আছে। এই যে দেখেন একটু জং আছে। দেন আপনারা আমার বাইকটার যদি আপনারা এ টু জেড দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার বাইকটা আমি কি পরিমাণে অযত্নে রাখি। দেখেন আমার বাইকটা আমি ঠিকমতো ধুইও না। আর এই যে এইটা দেখে অনেকেই ভাববেন যে রঙ ঠিক আছে, ভাই এইগুলো কিন্তু আসলে গাড়ির সাথে না, এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে হয়। সো এইগুলো দেখে আসলে এই গাড়ি আপনারা রং জাজ করতে পারবেন না। তবে আমার ধারে মানে আমার কাছে পার্সোনালি যেটা মনে হইতেছে যে এই দামে, এই প্রাইজে 2 লাখ টাকার আশেপাশে আপনারা যদি মানে একটা বাইক খুঁজেন, তাহলে আমার মনে হয় যে সুজুকি জিক্সার মনোটন এই বাইকটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। দেখেন আমি এই বাইকের খারাপ দিক বলতে গিয়ে ভালো দিক বইলে ফেলাইতেছি, তার কারণ আমি নিজে ভাই এটারে প্রচণ্ড লেভেলের ভালোবাসি। এবং আমার কাছে যেটা মনে হয় যে সুজুকি জিক্সার মনোটনের সামনে আপনি এই রেঞ্জে আপনি বাইক পাবেন বলে আমি জানি না। তো যাই হোক, আমি খারাপ দিকগুলো আরও বলি। সেটা হচ্ছে একটা খারাপ দিক আছে, যেটা মেজর একটা খারাপ দিক, সেটা হচ্ছে এই বাইকের এই যে সাসপেনশনটা, এইটা একটু যখন নতুন অবস্থা আপনারা কিনবেন তখন একটু শক্ত থাকবে, বাট যখন আপনারা এটা রেগুলার ইউজ করবেন, ডেইলি ইউজ করবেন, দেন দেখবেন যে একটা সময়ের পর এটা ঠিক হয়ে যাবে। ওইটা আহামরি সমস্যায় পড়বে না। যারা ইউজড বাইক কেনার চিন্তা ভাবনা আছে, যারা এটা ইউজড কিনতে চান, তারা হয়তো বা এই সব ঝামেলার ভিতরে পড়বেন না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। যারা ইউজড কিনতে চান তারা একদম এই ঝামেলা মুক্ত। এবং এই বাইকের আরেকটা খারাপ দিক হচ্ছে এই জায়গায় 850 ml, আমি খারাপ দিক বলবো না ভালো দিক বলবো আমি জানি না, বাট এই বাইকের তোমার যেটা আমরা মোবিল বলি, ঠিক আছে, সরাসরি বলতে গেলে যে মোবিল বলি, হ্যাঁ, মোবিল এটার ভিতরে 850 ml আড়াই, মানে তোমার এক বোতলে থাকে 1000 ml, তো 850 ml আড়াই, আর বাদ বাকিটা আপনার ওভরবে, ঠিক আছে। এইটা ভালো দিক। আবার খারাপ দিক কিরকমের, এই যে মোবিল অল্প একটু মোবিল ওভরে, এই মোবিলটা আসলে আপনার জন্য একটা প্যারা হয়ে যায় যে
এই মানে 1000 হইলে তাহলে মনে করেন ইঞ্জিনটা একটু হিট কম হইতো, একটু হিট হয়ে যায় ধরেন, তাতে ওইভাবে সমস্যা হয় না, যে কোনো গাড়ি হিট হইবে ভাই স্বাভাবিক, কারণ এটা আসলে ব্যাটারির গাড়ি না যে হিট হবে না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এইগুলো আসলে ভাই যেই সমস্যাগুলো আর কি আপনারা ধরবেন, আমি দেখি না ভাই ওইভাবে আসলে কোনো সমস্যা আছে যেগুলো আসলে ধরা যায়, ঠিক আছে। যেহেতু আমি সুজুকির ভাই, আমি 2 টাকা খাইয়াও আমি রিভিউ করতেছি না বা কিছুই করতেছি না, আমি জাস্ট ভালোবাসি বিদায় এই বাইকটারে, আমি এই বাইক সম্পর্কে ভালো খারাপ সবই বলার ট্রাই করবো। দেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে 2025 সালে আইসায় সুজুকি যে একটা ভুল আছে, সেটা হচ্ছে এই 2025 সালে আইসা ডিস্ক ব্রেকটা দেওয়া খুবই দরকার ছিল এই মনোটন বাইকে। একটা সময় প্রথম অবস্থায় কিন্তু সুজুকি জিক্সার মনোটন বাইকে ডিস্ক ব্রেক ছিল, কিন্তু তারপরে আর কোনো ডিস্ক ব্রেক তারা উঠে নিয়ে যাইয়া আবার এই যে ড্রাম ব্রেক দিয়ে দিছে। তো যদি এটারে ডিস্ক ব্রেক করা যেত তাইলে মনে হয় যে ব্যাপারটা আরো ভালো হইতো, বাট তারা কেন করছে এটা আমি জানি না। তো এই হচ্ছে যে মোটামুটি মিলিয়ে জিলাই আর কি এই বাইকের খারাপ দিক। ওইভাবে আমার কাছে ভাই কোনো খারাপ দিক বাজেই নেই। এবার আসেন এই বাইকের ভালো দিকগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে। ভালো দিকগুলো নিয়ে কথা বললে ভাই এই বাইকের সব কিছুই আমার কাছে ভালো লাগে। বিশেষ করে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই বাইকের সাউন্ড। এই বাইকের যে সাউন্ড কোয়ালিটি সেটা আসলে মারাত্মক লেভেলের ভাই, সেটা আসলে বলে বোঝানোর মতো না। এই বাইকের যে সাউন্ড কোয়ালিটি সেটা হচ্ছে একদম 100, ঠিক আছে, অস্থির। আর দ্বিতীয় যে আরেকটা দিক সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ, ঠিক আছে। আপনারা যদি সিটির ভিতরে রাইড করেন তাহলে 45 থেকে 50 অনায়াসে পেয়ে যাবেন। আর আপনারা যদি মনে করেন এই যে এমনিতে যদি আপনারা যদি হাইওয়েতে রাইড করেন তাহলে মনে করেন যে 55 অনেক সময় পাইয়ে যায়। বাট আপনাদের ওইগুলো নিয়ে প্যারা নিতে হইবে না। আপনারা মনে রাখেন ধরেন 40-এর আশেপাশে আপনারা যে কোনো রাস্তায় যে কোনো পরিস্থিতিতে পাবেন। 40, 42, 45 এরকম আপনারা যে কোনো রাস্তায় পাবেন, সেটা হোক হাইওয়ে কিংবা অন্য কোনো রাস্তা, যে কোনো রাস্তায়। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই বাইকের রেডি পিক আপ, ঠিক আছে। আপনাদের রেডি পিক আপ ইনস্টল করার ভাই কোনো দরকার নাই, কারণ এই বাইকের যে রেডি পিক আপ আছে সেটা জাস্ট মানে অসাম ভাই, ধরার সাথে সাথে ধুমধাম টান উঠে দেবে। এইটা হচ্ছে যে এই বাইকের রেডি পিক আপ, ঠিক আছে। মনে করেন একটা গাড়ি আসতেছে, আপনি ওভারটেক করবেন, আপনি কিন্তু সেই লেভেলের একটা কমফর্ট পাবেন এই যে রেডি পিক আপটার কারণে, ঠিক আছে। এটা একটা জোস, এটা ধারণার বাইরে, এটা হচ্ছে বিষয়। আর আপনি ভালো দিক বললে ভাই সবই ভালো দিক, এখানে আমি এই বাইকের কোনো খারাপ দিক ওইভাবে পাই না। অ্যান্ড ভালো দিক যদি আরও বলি তাহলে আর একটা স্পেশাল ভালো দিক হয়েছে এই বাইকের মিটার। এই বাইকের মিটারের ভিতরে আপনারা যদি খেয়াল করেন, অন্যান্য যেসব বাইক আছে তাদের মিটারে হয়তো বা গিয়ারটা দেখা যাবে না, নয়তো বা একটা না একটা জিনিস ভাই মিসিং থাকে স্বাভাবিক। বাট এই বাইকের ভিতরে একদম মিটারটার ভিতরে এটা একদম A to Z সব কিছু আপনার দিয়েছে, টাইম, গিয়ার, মানে A to Z যা যা দরকার আর কি, RPM এভরিথিং সব কিছু দিয়ে দিয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এবং এই বাইকে যখন নতুন অবস্থায় কিনবেন তখন মনে করেন যে আপনারা আরেকটা জিনিস একটু প্যারার ভিতরে পড়বেন, যেটা আমার আগেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে এই বাইকের লাইট, ঠিক আছে। এই বাইকে কিন্তু আহামরি ওইভাবে কোনো লাইট ইউজ করা হয় নাই নতুন অবস্থায়। আপনারা কিন্তু ওইভাবে একটু আলো সমস্যায় পড়তে পারেন, বাট আপনারা একটু লাইট লাগাই নেবেন। আর এছাড়া যদি দেশ গ্রামে যদি চালান তাহলে এগুলো কোনো প্যারা নাই, সিটির ভিতরে একটু হালকা প্যারায় পড়তে পারেন, ঠিক আছে। তো এগুলো আসলে এইভাবে কোনো খারাপ দিক না আহামরি। তো এই আর কি। আর এই বাইকের ভিতরে আপনার কি বলবো ভাই, এই বাইকের ভিতরে যা আছে, যা ম্যাটেরিয়ালস আছে ভাই, সেটা আমার মনে হয় না যে এই প্রাইস এই রেঞ্জের ভিতরে আপনারা আর কোনো বাইকে পাবেন বলে আমার মনে হয় না। তো এই হলো সুজুকি জিক্সার মনোটন বাইকের কিছু ভালো এবং খারাপ দিক। আসলে আমি আপনাদেরকে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মতো বুঝাইতে চাই না বা বুঝাইও না, জাস্ট ভাই ব্রাদার হিসেবে আমি আপনাদের এই বাইকের ভালো এবং খারাপ দিকগুলো বললাম। তো এখন আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে 2025 সালে আইসে আপনাদেরকে এই বাইকটা নেওয়া উচিত হবে নাকি হবে না। তো যারা এই কনফিউশনে আছেন তাদের জন্য বলতেছি, আপনারা যদি অল্প বাজেটের ভিতরে আপনারা যদি 2 লাখ টাকার আশেপাশে কোনো ভালো মানের ভালো লুক দেন, ভালো মানে টানটন আছে দেন, একটু ভালো লেভেলের মনে করেন যে আপনারা বাইক চান, ঠিক আছে, তাহলে আমার মনে হয় সুজুকি জিক্সার মনোটন স্টিল এখনো আপনাদের সেই জায়গাটা দখল করতে পারবে, আপনাদের সেই অবস্থানটা দখল করতে পারবে মনের। আপনারা যেটা আর কি চাইতেছেন, আপনাদের মনের যে বাসনা আর কি এই বাইক নিয়ে বা 2 লাখ টাকার আশেপাশের যে বাজেট নিয়ে, সেই বাসনা থেকে আমি মনে করবো যে এই বাইকটার সামনে আর কোনো বাইক নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। আর
অবশ্যই আমি কোনো সুজুকি জিক্সার মনোটন বলেন বা সুজুকি বলেন, সুজুকির কোনো ব্র্যান্ডের কেউই না, বা মানে তাদের সাথে আমার কোনো লিঙ্ক আপও নাই, কিছুই নেই। আমি শুধুমাত্র ভাই ব্রাদার হিসেবে আপনাদেরকে এই বাইকটির ভালো এবং খারাপ দিক বললাম। যদি আমার কাছে বলেন কেমন লাগে, পার্সোনালি আমার কাছে ভালো লাগে। তার কারণ হচ্ছে যে এটার যেমন টান তেমন লুক তেমন সব কিছু, মাইলেজ এভরিথিং মিলিয়ে আর এর সামনে বাইক হয় না। আর একটা জিনিস সেটা হচ্ছে এটা চিপা চাপায় বাইক কেদার ভিতরে দেওয়া, মনে করেন ওই যে প্লাটিনে গাড়িগুলো আমরা যেরকম চালাইতাম ওইভাবে আপনারা চালাইতে পারবেন, ঠিক আছে। যেমন আমার এই রাস্তায় কিন্তু প্রচুর কাদা হয়, এই বর্ষাকালে প্রচুর কাদা হয়, তো এই কাদা কোদার ভিতর থেকে আমি মনে করি যে ধুমধারে কাজ চালাই, যেখানে R15 এম এর সাথে আমার এই বাইক নিয়ে আমি টক্কর নেই। আপনারা কি বলবো আপনাদেরকে ভাই, এই বাইকের সামনে আমি বলবো যে আর কোনো বাইক নেই। জাস্ট যেটা ভালো সেটাতে ভালোই বলবো, যেটাকে খারাপ সেটা আমি খারাপই বলবো। তো আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন, এত চিন্তা ভাবনার কিছু নেই ভাই, হয় যা হওয়ার হয়ে যাবে। বাট যদি এই ভাইরে বিশ্বাস করেন, যদি আমার বিশ্বাস করেন, ট্রাস্ট করেন, তাহলে আমি বলবো নিয়ে নেন, এত দেরি করেন না, নিয়ে নেন।